গ্রাম পার লিটার বার করতে হবে। কত আসছে? 60 গ্রাম পার লিটার, তাই তো? সিক্সটি গ্রাম পার লিটারই আমার অ্যান্সার। ঠিক আছে, কীভাবে করলাম? আইসোটোনিক মানে ভাই দুখানার অসমোটিক প্রেশার সেম, তাহলে ভাই গ্লুকোজ সলিউশনের অসমোটিক প্রেশার যা হবে ব্লাডেরও অসমোটিক প্রেশার তাই হবে। তার মানে ইনডাইরেক্টলি এখানে গ্লুকোজ সলিউশনের অসমোটিক প্রেশারের ভ্যালু বলেই দিয়েছে, ব্লাডের অসমোটিক প্রেশারের ভ্যালু বলে দিয়েছে কতটা এটিএম। তার মানে ফর্মুলা হচ্ছে পাই ইকুয়ালস টু মোলারিটি ইন্টু আরটি। দেখ ভাই তোর বইতে না ওই মোলারিটিকে আবার পরের লাইনে ভেঙে গিয়ে আরেকটা নতুন ফর্মুলা বানিয়েছে, মাস অফ সলিউট, এর একটা ফর্মুলা আছে তোর বইতে, এমডব্লিউ বাই সামথিং সামথিং এরকম যেটা ফর্মুলা আছে, চাইলে তুই মুখস্থ করতে পারিস ফর্মুলা। এই মোলারিটিকে ভাঙলেই তো আমি পেয়ে যাই, আমি ফর্মুলা কেন মুখস্থ করতে যাবো? কী বার করতে বলেছে না গ্লুকোজের? কী বার করতে বলেছে গ্লুকোজের? কনসেন্ট্রেশন ইন গ্রাম পার লিটার, তাই তো? কনসেন্ট্রেশন ইন গ্রাম পার লিটার। চল তাহলে পাই ইকুয়ালস টু এমআরটি আমার কাছে আছে ভাই, মোলারিটি ইন্টু আরটি। মোলারিটি বার করি আগে, মোলারিটি মানে তো মোল পার লিটার, তো মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার আমি কনভার্ট করতে পারবো পরের স্টেপে। ঠিক আছে, তাহলে পাই ইকুয়ালস টু এমআরটি। এবারে কার কার ভ্যালু বসাচ্ছি আমি, বার করি মোলারিটি। মোলারিটি মানে কি? মোল পার লিটার। মোলারিটি মানে মোল পার লিটার, বুঝতে পারছিস? মোলারিটি মানে মোল পার লিটার। তাহলে মোলারিটি বার করবো, আমি জানি না ভাই মোলারিটি কত, আমি ধরলাম ভাই এটা হচ্ছে এক্স মোলারিটি, বুঝতে পারছিস? কারণ ডাইরেক্ট তো ভাই পরীক্ষার সময় এরকম লেখা যাবে না মোলারিটি কষ্ট এত বেরোচ্ছে, আমি ধরবো কি, বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে? এবার ভাই ভেঙে ভেঙে করছি, ধরলাম আমি কনসেন্ট্রেশন হচ্ছে এক্স মোলারিটি, ধরলাম কি কনসেন্ট্রেশন হচ্ছে আমার এক্স মোলারিটি। ঠিক আছে, তুই বলি হ্যাঁ ঠিক আছে। এক্স এর ভ্যালু কত আসছে? তাহলে আর ইন্টু ডি বাই পাই ভাই। আর এর ভ্যালু কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টেম্পারেচারের ভ্যালু কত বলেছে কোশ্চেনে? 300 ডিভাইডেড বাই কত হবে? অসমোটিক প্রেশার কার সাথে সেম? ব্লাডের সলিউশনটার সাথে সেম, তাহলে ব্লাডের অসমোটিক প্রেশারটা কত বলেছে? 8.2। এটা ক্যালকুলেটর বসে কত আসছে বলতো? ক্যালকুলেটর বসানোর দরকার নেই, এটা মুখে মুখে করবো। 80 টু 8.2 কাটাকুটি মুখে মুখে হবে এটা। ঠিক আছে, পয়েন্ট তুললাম ভাই, দুখানে গেল, এখানে এসছে এটা 8.2, 1 আসছে না? এটা 1 আসছে কি? সরি, এক্স ইকুয়ালস টু পাই বাই আরটি হবে, এক্স ইকুয়ালস টু পাই বাই আরটি, এটা হলো। আচ্ছা, পাই এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে? 8.2 এটিএম, আর এর ভ্যালু 0.082, টেম্পারেচার 300 কেলভিন। ওকে, এটা গেল ভাই, দুখানা কাটলো, এটাতে কেটে গেছে ভাই 1/3। এক্স এর ভ্যালু আসলো 1/3, এটা কি আসলো? মোলারিটি মানে মোল পার লিটারে এসছে, এটা এসছে কিন্তু মোল পার লিটারে, মানে মোল বাই লিটার। আমাকে বার করতে হবে কিসে? গ্রাম বাই লিটারে। সরি, এটা আমাকে বার করতে হবে গ্রাম বাই লিটারে। কীভাবে করবো ভাই? এটা হচ্ছে ইউনিট অ্যানালিসিস বলে, আমার জন্য এটা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। মোল বাই লিটার থেকে আমি কিছু কনভার্ট করবো গ্রাম বাই লিটারে, তাহলে এমন একটা দিকে মাল্টিপ্লাই করি যেখানে আমার মোলটা কাটবে আর গ্রামটা আসবে। এরকম কার কথা মাথায় আসে ভাই? গ্রাম পার মোল। গ্রাম পার মোল দিয়ে মাল্টিপ্লাই করলে তখন আমার নিচের মোল আর এই মোল কেটে যাবে, উপরে গ্রাম থাকবে, নিচে লিটার থাকবে, গ্রাম পার লিটার। তা গ্রাম পার মোল কার ইউনিট ভাই? মোলার মাসের ইউনিট। গ্লুকোজের মোলার মাস কত? 180। ঠিক আছে, তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই করছি কি দিয়ে? 1/3 মোল বাই লিটার হলো ইন্টু 180 গ্রাম পার, সরি গ্রাম পার মোল, 180 গ্রাম পার মোল বাই গ্লুকোজের মোলার মাস। মোল মোল গেল কেটে, ওটা হলো কি 60 গ্রাম পার লিটার। কীভাবে করলাম বুঝলি? লাস্ট স্টেপে ওটা আলাদা কোনো ফর্মুলা মুখস্থ করিনি ভাই, আমি ভাই বার করেছিলাম কি কনসেন্ট্রেশন মোল পার লিটারে, মোলারিটি মানেই মোল পার লিটার। দেখ মোল পার লিটার থেকে আমার গ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে, তাহলে মোলটা কাটতে হবে আর গ্রামটা আনতে হবে। মোলটা কাটবো কীভাবে? নিচে একটা মোল আনতে হবে, নিচের মোল কোথা থেকে আসছে ভাই? গ্রাম পার মোল আনলে হয়ে যাবে, কারণ উপরে আমার গ্রাম দরকার। বুঝতে পেরেছিস? এটা সিম্পল ক্যালকুলেশন হলো। ঠিক আছে, ক্যালকুলেটর বার করে কী ক্যালকুলেট করছিস? 180/3 কত হয় নাকি? 3 কত? কী ক্যালকুলেট করছিস ক্যালকুলেটর বার করে? এটা ক্যালকুলেট করছিস এই যে এখানে আমি কী কাটলাম? আরে ক্যালকুলেটর ঢুকিয়ে দে, ক্যালকুলেটর ঢোকা, এইসব অঙ্কে ক্যালকুলেটর লাগবে না। কদিন পরে দেখবি দোকানে গিয়ে, মুদি দোকানে গেছি ভাই, বলেছে 750 গ্রাম চাল দাও, ক্যালকুলেট করছি, তারপর দেখবি ওদিকে ভাই দোকানদার ক্যালকুলেট করে টাকা ফাঁকা ইয়ে করা হয়ে গেল, আমি তখন ক্যালকুলেট করে যাচ্ছি কত হবে ভাই, কত টাকা হবে। 185 টাকা বলেছে, ঠিক করলো ক্যালকুলেটর। দেখবি যে কোনো মাছের দোকানে যাবি, ওটা তো এমনি এমনি দুমদাম ক্যালকুলেট করে, কোনো ক্যালকুলেটর দরকারই পড়ে না। সবজি দোকানে যাবি, ওরা মুখে মুখে ক্যালকুলেট করে সব। আর আমরা ভাই এত পড়াশোনা করে তারপরে ভাই ভাবছি, তখন ফোন বার করছি পকেট থেকে কত হচ্ছে, আর ওখানে ক্যালকুলেট বার করে লিখে ফেলেছে কত টাকা হলো। ঠিক আছে, চল তাহলে এটা কত হলো? 60 গ্রাম পার লিটার। কীভাবে হয়েছে বুঝেছিস? চল পরের কোশ্চেন হচ্ছে,
আচ্ছা এই কোশ্চেনটা খাতা তো লিখতে হবে না, তুই শুধু বলবি এটার অ্যান্সার কী হবে। এমসিকিউ কোশ্চেন। ME3CBr, ME3CBr, ME3CBr মানে বলতো কোন মলিকুল? এমি মানে কি? এমি মিথাইল, এক্স্যাক্টলি। ME3CBr প্লাস OH মাইনাস অ্যারো দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? ME3CBr প্লাস OH মাইনাস অ্যারো দিয়ে ছেড়ে দিয়েছে। বলেছে যে এই বিক্রিয়াটি কী ধরনের, মানে সরি এই রিয়াকশনটার টাইপটা কি? ME3CBr প্লাস OH মাইনাস রিয়াকশনটা কোন টাইপের? চারটে অপশান আছে। অপশানগুলো কি কি? SN1, SN2, অপশান সি বোথ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে? আচ্ছা এইবারে এই কোশ্চেনটায় নান অফ দ্য অ্যাবভটা দিয়ে একটু গন্ডগোলটা করে দিয়েছে। অনেক কিছু পসিবল আছে এখানে। আমি জানি ভাই যে কোনো যখন সাবস্টিটিউশন রিয়াকশন হয় সাইমালটেনিয়াসলি এলিমিনেশন হয়, ঠিক আছে? তো এই অপশানটার গন্ডগোলের, যদি আমাকে দেখ এখানে SN1, SN2 আর অপশান সি বোথ বলতো, তাহলে ভাই এর মধ্যে আমার কোনটা অ্যান্সার হতো? SN1 হতো অবশ্যই ভাই, 3 ডিগ্রি আছে ভাই, SN1 হলো। এইবারে নান অফ দ্য অ্যাবভ দিয়ে ভাই কোশ্চেনটা ভুল, অ্যাকচুয়ালি ওরকম তোকে দেবো না। আমার ভাই কনসেন্ট্রেশন না বললে, টেম্পারেচার না বললে এলিমিনেশন হবে না, ওটা বলা পসিবল নয়, ঠিক আছে? আমার তো 3 ডিগ্রিতে আমার ভাই SN1ও হবে, আমার এলিমিনেশনও হবে, আমার রিয়েজেন্টের উপর ডিপেন্ড করবে, ওটা আমার পক্ষে বলা পসিবল নয়। অ্যালকোহলিক কেউজ টেউজ দিলে কিছুটা হতো। যাই হোক চল, এটা আমার পারছি করতে। চল পরের কোশ্চেন। চল এই কোশ্চেন লেখ। At 27 degree centigrade, aqueous solution of urea at 27 degree centigrade, aqueous solution of urea শর্টে লিখবি 27 degree centigrade, comma aqueous solution of urea has osmotic pressure 500 mmHg, has osmotic pressure 500 mmHg, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে লেখ। সলিউশন ডাইলিউটেড, ফুল স্টপ দিয়েছি, সলিউশন ডাইলিউটেড, তারপর লেখ and at 42 degree centigrade, osmotic pressure becomes 105 mmHg, solution diluted, and at 42 degree centigrade osmotic pressure becomes 105 mmHg, ফুল স্টপ দিয়ে লেখ। এক্সটেন্ট অফ ডাইলিউশন তোকে জিজ্ঞেস করেছে, কতটা এক্সটেন্টে ডাইলিউট করা হয়েছে, এক্সটেন্ট অফ ডাইলিউশন কতটা হলো? টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড অসমোটিক প্রেসার ছিল 500 mmHg, ডাইলিউট করা হলো, ডাইলিউট করার পরে হয়েছে কত? 42 ডিগ্রি সেন্টিগ্রেডে 105 mmHg। তো বলেছে এক্সটেন্ট অফ ডাইলিউশন কতটা, কত টাইমস ডাইলিউট করা হলো, কত টাইমস ডাইলিউট করা হয়েছে? কেউ একজন ওটা একটু পিছনে জানলা দুটো টেনে দিত, ওইদিকে থেকে একজন টেনে, এইদিকে কেউ একজন টেনে দেয় জানলা দুটো, উঠে দাঁড়াতে হবে। এক্সটেন্ট অফ ডাইলিউশন কতটা হচ্ছে বলতো? কিছুই না, অঙ্কটা কিচ্ছু নেই। এইসব টার্মগুলো হয়তো নতুন করে দেখছি, এগুলো সিবিএসসি আসতে ইউজুয়ালি আসে না এরকম, ঠিক আছে? অঙ্ক ভাই সোজা। তোকে বলেছি ইনিশিয়ালি টেম্পারেচার ছিল একটা, ওই টেম্পারেচারে পাই ইকুয়ালস টু এমআরটি ইউজ করবো। আমাকে কিছু বলেনি কোন সলিউশন বলেছে, কিছু সলিউশন, তাহলে আই এর কোনো ব্যাপারই নেই এখানে। ইউরিয়া বলেছে, আচ্ছা ইউরিয়া বলেছে, তাহলে আই এর ভ্যালু 1 হয়ে গেল। তাহলে ফার্স্ট সলিউশনে ভাই পাই ইকুয়ালস টু এমআরটি টেম্পারেচারের ভ্যালু দিয়েছে, আমার ভাই মোলারিটি জানলেই তো হয়ে যাবে। আগে আমি মোলারিটিটা বার করবো, ঠিক আছে? আগের মোলারিটি কত আসছে ফার্স্টটার, এটা আসবে ডাইলিউশন 5 লিটার।
আরে ডাইলিউশন মানে হচ্ছে 5 টাইমস 10 টাইমস এরকম অ্যান্সার হয়, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা থেকে আমি কি বার করছি ভাই, আমাকে যে ফার্স্ট ডেটা দেওয়া আছে ওখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে পাই ইকুয়ালস টু এমআরটি, টেম্পারেচারের ভ্যালুটা আছে। মোলারিটি কত হচ্ছে তাহলে ফার্স্ট কেসে, মোলারিটি কত হবে পাই বাই আরটি, আচ্ছা পাই বাই আরটি হবে। এটা হচ্ছে ইনিশিয়াল মোলারিটি যেটা ছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা ছিল। সেকেন্ড কেসে আমার এটা কত আসছে বলতে ভ্যালুটা, পাইয়ের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু কত বলেছে প্রথমবার 500 এমএমএইচ। এইবার দেখ ইউনিট নিয়ে তো চাপ নেওয়ার কিচ্ছু নেই, কেন আমি কারণ কম্পেয়ার করবো দুখানা, কম্পেয়ার করতে গেলে আমার কোনো ইউনিটের কনভার্সন লাগবে না, আমাকে এটা এটিএমে নেওয়ার কোনো দরকার নেই। ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত বসাবো 0.082 বসাচ্ছি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স, কেন আরে কারণ আমি কিছুক্ষণ পরে আরেকটা ইকুয়েশন ডিভাইড করে দেবো, মানে এমএমএইচ যাবে কেটে, কোনো দরকার নেই আমার কোনো কনভার্ট করার, এগুলো তো আমি বুঝতে পারি ভাই, অঙ্ক করতে করতে এগুলো বুঝে গেছি। টেম্পারেচারের ভ্যালু কত আছে, এটা প্রথমে কত বলেছিল, কত কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, এটা হচ্ছে ইনিশিয়াল ছিল। ডাইলিউট করার পরে তাহলে এটা হচ্ছে সাপোজ হলাম M1 বা MI ইনিশিয়াল, ঠিক আছে, MI হচ্ছে মানে এটা ইনিশিয়াল, বুঝতে পেরেছিস। এম ফাইনালটা কত হবে, এম ফাইনাল পাই ফাইনাল বাই আর ইন্টু ডি, পাই ফাইনালের ভ্যালু কত বলেছে, কত হচ্ছে পরেরটা 105 এমএমএইচজি ডিভাইডেড বাই আর এর ভ্যালু তো একই থাকলো 0.082, এটা না বসালে চলতো, কারণে বসাচ্ছি। এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স, টেম্পারেচার কত বলেছে 315, তাই তো 315 কেলভিন। এইবারে কোনটা করবো ভাই, ফাইনাল বা ইনিশিয়াল করবো, হ্যাঁ ভাই ফাইনাল বা ইনিশিয়ালই তো করবো। আমি যদি বলি ধর একটা ফাইনাল ভলিউম হলো 10 ml, ইনিশিয়াল ভলিউম ছিল হচ্ছে 20 ml, তাহলে কত টাইম ডাইলুট করলাম সেটা কীভাবে বার করি, ফাইনাল বা ইনিশিয়ালই করি 10/20 করি, তাহলে হাফ টাইম, আমি তো ফাইনাল বা ইনিশিয়ালটা করি স্বাভাবিকভাবেই। তাহলে তোকে যদি কেউ বলে আগের থেকে কত টাইম ডাইলুট করা হলো, তুই কীভাবে বার করিস, ফাইনাল বা ইনিশিয়াল হয় সবসময়, তাই না, ফাইনাল বা ইনিশিয়াল। তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে 40 কোটি টাকা ছিল, এখন হচ্ছে 120 কোটি টাকা হলো, তাহলে কত টাইমস বাড়লো তুই কীভাবে করবি, 120/40 হবে, 40/120 হবে না, ফাইনাল বা ইনিশিয়াল। তাহলে আমার কি হচ্ছে ভাই, ফাইনাল বা ইনিশিয়াল করি, কাটাকুটি হবে, তারপরে কাটাকুটি তুই বার করছিস, ফাইনাল বা ইনিশিয়াল কত আসছে, এটা কাটবে ভাই 500 বাই সরি 105 105/500, উপরে চলে গেলে কত 315, সরি 315 নিচে থাকবে, আর উপরে যাচ্ছে কে 300। ক্যালকুলেটার বসালি, বসিয়ে কত এসছে, এটাই এসছে তো, ক্যালকুলেটার বসিয়ে কত আসছে, ক্যালকুলেটার বসিয়ে এমএফ আসছে 105/315, 105/315 সবাই 500, তাই কত আসছে 1/5, দেয়ারফর এমএফ কত হচ্ছে 1/5 ইন্টু এমআই, ঠিক আছে, এটার অ্যান্সারটা একটু দেখছি। জানলাগুলি একটু খুলে রাখতো হালকা, নাহলে পুরো একদম পুরো গরম হয়ে যাচ্ছে ঘরটা, হালকা খুলে রাখ, হ্যাঁ ব্যাস ঠিক আছে, নাহলে বেশি খুলে আবার মশা ঢুকবে। ফোরের বিয়ের 1 6 4 বিয়ের 1, ঠিকই আছে, অ্যান্সার এরকমই দেওয়া আছে, ওখানে এইভাবেই দিয়েছে, তার মানে কি হলো বলতো, ইনিশিয়াল যা ছিল তার রেসপেক্টে 5 টাইমস কমেছে, তাই তো, দেখলে বুঝতে পারছি, তার মানে ডাইলিউট কত হচ্ছে 5 টাইমস ডাইলিউট, 1/5 ইন্টু এমআই মানে কি ভাই, ইনিশিয়ালের রেসপেক্টে 5 টাইমস কমে গেছে, বুঝতেই পারছি ভাই, ফাইনাল ভ্যালুটা ইনিশিয়াল থেকে 5 টাইমস কম, তার মানে ডাইলিউট কত হলো 5 টাইমস ডাইলিউট হলো, বুঝলি তো, বোঝা গেছে, তাহলে 5 টাইমস ডাইলিউট কীভাবে হচ্ছে বুঝেছিস, চল বোঝা গেছে সবার, এটা ক্লিয়ার। চল নেক্সট কোশ্চেন হচ্ছে,
বাপরে গরম লাগছে বিশাল। হ্যাঁ কি চালাবো? ফ্যান? জানলাগুলো খুলেই দে, জানলাগুলো খুলে দে, গরমে না হলে। আচ্ছা এটা করতো, হ্যাঁ এটা এটা এসেছিল ওয়েস্ট বেঙ্গলে। চল লেখ, স্টার্টিং ফ্রম অ্যালকাইল আয়োডাইড, স্টার্টিং ফ্রম অ্যালকাইল আয়োডাইড prepare a primary alcohol, starting from alkyl iodide prepare a primary alcohol containing 2 carbon atoms more, containing 2 carbon atoms more than alkyl iodide, containing 2 carbon atoms more than alkyl iodide। এখন ফার্স্ট স্টেপে কি করবি? খাতার মধ্যে লিখে কর। অ্যালকিল আয়োডাইড থেকে অ্যালকোহল বানাবো, যার মধ্যে আমার দুখানা কার্বন বেশি থাকবে, দুখানা কার্বন বেশি থাকবে। চাইলে দেখ তুই 20টা স্টেপে করতে পারিস, ঠিক আছে? প্রথমে একখানা কার্বন বাড়ালি, তারপর আবার ওটাকে নিয়ে আবার আর একখানা কার্বন বাড়াচ্ছি, ওটা চাইলে করতে পারিস। আর ভাই অরিজিনাল স্টেপে আমার কী হবে? দুখানা স্টেপ হবে, তাই তো? চল কী করছি বেসিক্যালি বল, কী করেছিস? কি C2H5 তো ভাই ইথাইল গ্রুপ, ইথাইলের সাথে ওটা থাকবে। আর এমজি এর সাথে কী দিচ্ছি ওগুলো? আর এমজিএক্স আই এর সাথে C2H5 বিয়ারের কোনো রিয়াকশন হয় না ভাই। একজন গ্রিগনার রিয়েজেন্ট, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, কোনো রিয়াকশন হবে না। দুখানা কার্বন অ্যাটম কীভাবে বাড়াবো, কীভাবে বাড়িয়েছিস? তাহলে আমার কিচ্ছু, তাহলে একখানা কার্বন বাড়বে। দুখানা কার্বন বাড়াতে গেলে কাকে ইউজ করবো? স্বয়ং একমাত্র ঠিক করে, তাই তো? বাকিটা করেছিস নাকি? কীভাবে করবো? দুখানা কার্বন বাড়াতে গেলে কী করতে হবে? অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন মানে কি? ওই 3 মেম্বার ড্রিঙ্ক CH2CH2। তাহলে অ্যান্সার আমি দেখেই বুঝে গেছি। RI থেকে স্টার্ট করলাম, RI এর মধ্যে কাকে দেবো? ফার্স্টে আমার গ্রিগনাটে কনভার্ট করতে হচ্ছে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিয়ে। প্রোডাক্ট হচ্ছে আমার কি ভাই? RMgI। কোশ্চেনে যেহেতু আমার অ্যালকিল আয়োডাইড বলেছে, ওই জন্য আমি RI নিলাম। RMgI এর মধ্যে কাকে দেবো? অক্সিজেন। অক্সিজেন মানে কোনটা ভাই? এটা OCH2CH2O, এটা হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেনের মধ্যে আমি কাকে দেবো ভাই? আর কাউকে দিতে হবে না। আর মাইনাস আমি জানি, আর মাইনাসকে এই কার্বন অ্যাটাক করবে, এটা খুলে যাবে। ওসব আমি দেখাচ্ছি না এখানে, ওসব তো কথা ইনফ্যাক্ট কনভার্সনের মধ্যে তো ওগুলো দেখানো দরকার নেই। তাহলে আমার ফার্স্ট এখানে কী হবে? পাবো হচ্ছে এই জিনিসটা RCH2CH2, আর এর সাথে আমার কী লাগবে? OMgI। OMgI হলো, এর মধ্যে কাকে দেবো? H3O+ এর খেলা হবে। H3O+ এর খেলা হলে আমি কী পাচ্ছি? RCH2CH2OH। সাইড প্রোডাক্ট নিয়ে আমার MgI, ওই ওই হবে, তাই তো? MgOH হবে। সাইড প্রোডাক্ট আমি লিখছি না, সব কনভার্সন। ওকে চল, ডাইরেক্ট কোশ্চেন এরকম দুখানা প্রোডাক্ট, দুখানা কার্বন আমি বেশি বাড়ালাম। পরের কোশ্চেনে যাই। লেখ পরেরটা লেখ, হুইচ ওয়ান উইল গিভ SN1 রিয়াকশন? কোনটা SN1 দেবে? হুইচ ওয়ান উইল গিভ SN1 রিয়াকশন? ফার্স্ট অপশন লেখ CH3CH2I, সেকেন্ড অপশন CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Br, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Br, থার্ড অপশন CH3 হোল 2 CHI, লাস্ট অপশন নান।
CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Br, থার্ড অপশন লিখেছিস। আর লাস্ট অপশন বলছে নান অফ দ্য অ্যাবাভ, হুইচ ওয়ান উইল গিভ SN1 রিয়াকশন। থার্ড অপশন কি আছে? CH3 CHBr। এগুলো আবার সেই কনফিউজিং অপশন, ঠিক আছে। SN1 রিয়াকশন আমার ভাই 3 ডিগ্রি সবচেয়ে বেশি দেয়, 2 ডিগ্রি মাঝ বরাবর দেবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই ফার্স্টের অপশান তো আমার ভাই 1 ডিগ্রি তো দেবে না, মানে অলমোস্ট মানে খুব কম দেবে, SN1 দেবে না, প্রোডাক্ট আমার সেম হয়ে যাবে কিন্তু আমার অ্যামাউন্ট খুব কম SN1 মেকানিজমের থ্রুতে। সেকেন্ড অপশানটা কি দেবে আদৌ? তোকে যদি কেউ জিজ্ঞেস করে সেকেন্ড অপশানটা যেটা আছে ওটা কি আদৌ কোনোদিন SN1 দেবে? সেকেন্ড অপশান যেটা আছে তোকে যদি ডাইরেক্ট কেউ জিজ্ঞেস করে ওটা SN1 আদৌ দেবে, তুই তখন কি বলবি? কেন? সেকেন্ড অপশানটা কি বলেছিলাম আর মনে নেই, তাই তো আরিয়ান? খাতায় এই জন্য লিখতে হয় ভাই, বছরের শেষ, আর তো নতুন করে কিছু বলছি না। সেকেন্ড অপশানটা কি তোকে যদি কেউ জিজ্ঞেস করে সেকেন্ড অপশানটা SN1 দেবে, তাহলে এরকম কোশ্চেন করলো, তুই কী বলবি এটার অ্যান্সার? সেকেন্ডটা কি আমার SN1 দেবে, এটার অ্যান্সার কী হবে? তা তোকে যদি জিজ্ঞেস করে যে SN1 দেবে কি না, এক্সপ্লেন করতে বলো, তুই কি এক্সপ্লেন করবি এটা? এই সেকেন্ড যে মলিকুলটা সেটার নাম কি? IUPAC নাম বাদে কমন নেম বলতে কি হবে? সেকেন্ড যে মলিকুলটা সেটা কমন নেম কি হবে? কি হবে? ইথিলিন ব্রোমাইড। আজ থেকে এটার কমন নেম হলো, ঠিক আছে, আজ থেকে এই মুহূর্তে থেকে এটার কমন নেম হচ্ছে ইথিলিন ব্রোমাইড। আমরা এই 30 জন বলবো, আর সারা বিশ্বের লোক অন্য কমন নেমে রাখবে, ঠিক আছে। এটার কমন নেম কি বলতে, এটার কমন নেম কি হবে? সেকেন্ড যে মলিকুলটা আছে ওটার কমন নেমটা কি হবে? বলে ফেল যা মনে আসছে। সেকেন্ড মলিকুলটার স্ট্রাকচারটা কোথায় আছে খাতার মধ্যে বার কর না, তাহলেই তো হবে। সেকেন্ড যে মলিকুলটা আছে তার মধ্যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম কি বার কর খাতার মধ্যে, তাহলেই পেয়ে যাবি। তাহলে মলিকুলটার নাম কি? সেকেন্ড মলিকুলটার নাম কি? ভিনাইল। কি দিয়েছিলাম মানে কি লাগানো ছিল? ভিনাইল ব্রোমাইড, তাই তো। তাহলে সেকেন্ড মলিকুলটার কমন নেম হচ্ছে আমার ভিনাইল ব্রোমাইড। ওকে, ভিনাইল ব্রোমাইড। সেকেন্ড মলিকুলটা কি SN1 দেবে? এটার অ্যান্সার তোকে আসতেই পারে, এই ধরনের কোশ্চেন আমি তোকে পাঠিয়েছিলাম। সেকেন্ড মলিকুলটা কি SN1 দেবে? তার প্রশ্ন কিভাবে হবে, কি লিখবি তখন? তুই কি লিখবি হচ্ছে ভাই একটা মলিকুল রিয়াকশন দেবে কি দেবে না সেটা বিচার করার আমি কে? ভগবান আছে তার জন্য, ঠিক আছে। এইগুলো লিখে আসবি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সেম। বলবে যে তোকে বললে এক্সপ্লেন ইয়োর সেলফ, তুই বলে আমি কেন বিচার করবো? বিচার করার জন্য ভগবান আছে পৃথিবীতে, ঠিক আছে। ভগবান বিচার করে রেখেছে, ভগবান সব ঠিক করে রেখেছেন, এগুলো তো সব মোহমায়া চলছে, এগুলো লিখে আসবি, ঠিক আছে। সেকেন্ড মলিকুলটা যদি আমার SN1 দেয় তাহলে আমি এখান থেকে কি পাবো বল? SN1 আমার কি ফর্ম হয়? SN1 রিঅ্যাকশন আমার কি ফর্ম হয়? SN1 রিঅ্যাকশনে কি ফর্ম হয়? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তাহলে এখান থেকে Br বেরিয়ে গিয়ে ভাই এই কার্বনের মধ্যে প্লাস চার্জ ফর্ম হবে। এই কার্বোক্যাটায়ন আমার কোনোদিনও স্টেবল নয়। কেন স্টেবল নয়? তার কারণ হচ্ছে আমার কি ভাই, এটা sp2 হাইব্রিডাইজড কার্বন। sp2 হাইব্রিডাইজড কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে স্বাভাবিক ভাই যে কার্বন ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে যার ইলেকট্রনের দরকার, তুই তার মাথায় উল্টে প্লাস চার্জ এনেছিস, তাহলে এটা আমার স্টেবল কার্বোক্যাটায়ন। এই লাইনটা তোকে লিখতে হবে, বিকজ ইট ইজ নট আ স্টেবল কার্বোক্যাটায়ন। বলি ভিনাইল কার্বোক্যাটায়ন স্টেবল না, এই লাইনটা তোর দরকার অ্যান্সারে, বোঝা গেল? ভিনাইল কার্বোক্যাটায়ন স্টেবল না, এই জন্য আমার ভাই এটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে না, তো আমার ভাই ওটা আমার SN1 এর পাতাতে প্রসিডও করবে না, ঠিক আছে। তাহলে ভিনাইল কার্বোক্যাটায়ন আমার স্টেবল নয়, ওই জন্য আমার রিয়াকশনটা এই কার্বোক্যাটায়ন ফর্ম হবে না, SN1 এর থ্রুতে প্রসিডও করবে না, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, চল। তাহলে এটা হচ্ছে আমার, এবারে এই কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে? ভিনাইল তো আমার পার্টিসিপেট করছে না SN1 এ। অপশন নাম্বার সি যেটা আছে সেটা একটা 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এখন 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন ভাই SN1 এ পার্টিসিপেট করে, তো মাঝামাঝি করবে, তো ঠিক আছে 2 ডিগ্রি আমার এটা অ্যান্সার। যদি আমার ভাই এখানে আরেকটা অপশন ঢুকিয়ে দিত তখন কিন্তু আমি 2 ডিগ্রির অ্যান্সার লিখতাম না, বুঝতে পারছিস তো। ধর আরেকটা অপশনের মধ্যে আমার কি আছে, তার এটা 3 ডিগ্রি ঢুকিয়ে দিয়েছে, তখন তো বুঝতেই পারছি ভাই 2 ডিগ্রি আমার অ্যান্সার হবে না। যাই হোক, চল এই কোশ্চেন আমি বুঝতে পারলাম মোরালেস কীভাবে কী হচ্ছে। পরের কোশ্চেন,
দেখ পরেরটা দেখ, এটা ঠিক আছে কোশ্চেন, টেস্ট মানে ভাই এরকম কিছু কোশ্চেন অপশন এরকম ভুল থাকেই, এ তো স্বাভাবিক, তো তোর স্কুলের কোশ্চেনও থাকে। পরেরটা দেখ, হুইচ ওয়ান উইল গিভ হাইয়েস্ট E1 রিয়াকশন, হুইচ ওয়ান উইল গিভ হাইয়েস্ট E1 রিয়াকশন, হুইচ ওয়ান উইল গিভ হাইয়েস্ট E1 রিয়াকশন। ফার্স্ট অপশন CH3OH। এত ডিটেলসে তোকে কোশ্চেন লিখতে হবে না, তুই কোশ্চেনটা শর্টে লিখবি, E1 হাইয়েস্ট বলে ছেড়ে দিলে তোর হয়ে যেত। ইতিহাসের গল্প তো আমি তোকে বলবো, তুই এবার স্মার্ট হয়ে গেছিস ক্লাস 12 শেষে, সেইভাবে স্মার্ট অ্যাপ্রোচে কোশ্চেন লিখছিস। হাইয়েস্ট E1 রিয়াকশন, ফার্স্ট অপশন CH3OH, সেকেন্ড অপশন C2H5OH, থার্ড অপশন CH3COH, CH3COH, লাস্ট অপশন C2H5COH। C2H5COH কোনটা হবে বল দেখি, বল কোনটা হাইয়েস্ট E1 দেবে। বা তোর E1ও ছেড়ে তোকে বললো কোনটা হাইয়েস্ট এলিমিনেশন দেবে, কোনটা হাইয়েস্ট এলিমিনেশন দেবে। কেন? লাস্টেটাতে কি আছে, কোন গ্রুপ আছে লাস্টেটাতে, লাস্টেটাতে কোন গ্রুপ আছে, কোন গ্রুপের প্লাস আই এফেক্ট? কোন গ্রুপ? E1 রিয়াকশনে আমার কি ফর্ম হয়, E1 রিয়াকশনে কি ফর্ম হয়, SN1 কি ফর্ম হয় বলতো, কার্বোকাটান। E1 কি ফর্ম হবে, কার্বোকাটান। চল আমি দেখি প্রত্যেকটা স্টেবিলিটি দেখি কার্বোকাটানগুলোর। ফার্স্ট যে অপশন আছে CH3OH, কি কার্বোকাটান পাবো এখান থেকে, ফার্স্ট অপশন থেকে আমি কোন কার্বোকাটান পাবো, CH3+। গল্প করিস না ঠিক আছে, গল্প করিস না, বাইরে বেরিয়ে গল্প করিস। CH3+। সেকেন্ড অপশনে আমি কি কার্বোকাটান পাবো, CH3CH2+, মানে C2H5+। কত ডিগ্রি কার্বোকাটান সেকেন্ড, এটা 1 ডিগ্রি, ফার্স্ট এটা কত ছিল CH3+। আচ্ছা বলতো অপশান এর যে কার্বোকাটানটা হবে CH3+, আর অপশান বি এর যে কার্বোকাটান হবে CH3CH2+, এই দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি, সেকেন্ড এটা, ঠিক আছে। অপশন নাম্বার সিতে কোন কার্বোকাটান পাবো, অপশন নাম্বার সিতে কোন কার্বোকাটান পাবো, অপশন নাম্বার সিতে কোন কার্বোকাটান পাবো, 3 ডিগ্রি। কার্বোকাটানটা কি হচ্ছে আমার বেসিক্যালি CH3C+, ওকে, CH3C+। অপশন নাম্বার ডিতে কোন কার্বোকাটান পাবো, ওকে। আচ্ছা অপশন নাম্বার ডিতে কত ডিগ্রি কার্বোকাটান, ওটা 3 ডিগ্রি। অপশন নাম্বার ডি আর সি এর মধ্যে বা জিতবে কে, ডি আর সি এর মধ্যে আমি কার কার্বোকাটানের স্টেবিলিটি কিভাবে দেখবো, কার্বোকাটানের স্টেবিলিটি কিভাবে দেখে, নাম্বার অফ আলফা হাইড্রোজেন। তাহলে এবার তুই বার কর নাম্বার অফ আলফা হাইড্রোজেন কোনটায় বেশি হবে, সি এরটাতে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে নাকি ডি এরটাতে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে। কোথায় আলফা হাইড্রোজেন বেশি, সি এরটাতে কি বেশি, আলফা হাইড্রোজেন বেশি। ডিটাতে কটা আলফা হাইড্রোজেন আছে, ডিতে কটা আলফা হাইড্রোজেন আছে, কার্বোকাটানের স্টেবিলিটি তো আমার তাই ছিল 3 ডিগ্রি। কার্বোকাটানের তো আলটিমেটলি তাই, তোর যে কোনো 3 ডিগ্রি কার্বোকাটানের স্টেবিলিটি কেন বেশি হয়, তার কারণ ভাই 3 ডিগ্রি কার্বোকাটানের স্টেবিলিটি বেশি হওয়ার কারণ তো ওটাই আলটিমেটলি। CH3C+, তোকে বললে CH3 আছে, CH3, তারপর ধর আরেকটা আছে হচ্ছে কি তোর কাছে আছে এটা CH3C+H, CH3, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। কার স্টেবিলিটি বেশি, তার কারণ হচ্ছে ভাই এখানে আমার 9খানা আলফা হাইড্রোজেন আছে, এটা রেসপেক্ট আলফা, এটা আলফা, এটাও আলফা। আচ্ছা এই কোশ্চেনটা আমি আসছি কেন, এই কোশ্চেনটা বললাম একটু অন্য টাইপের কোশ্চেন। E1 যদি বলে দেখ এখানে আমার কটা আলফা হাইড্রোজেন আছে, এটা আলফা, এটাও আলফা, 6খানা আলফা হাইড্রোজেন।
দেখ এর আমি পাবো হচ্ছে 9খানা আলফা হাইড্রোজেনের রেসপেক্টে হাইপার কনজুগেশনের স্ট্রাকচার, আর এখানে পাবো আমি কি 6খানা হাইপার কনজুগেশনের স্ট্রাকচার। হাইপার কনজুগেশন বলেছিলাম ক্লাস 11-এ, হাইপার কনজুগেশন মানে এটা রেজোনেন্স টাইপের জিনিস হচ্ছে, তাহলে ভাই ওই জন্য আমার এটা স্টেবিলিটি বেশি ছিল, তো 3 ডিগ্রি আমার এই জন্য বেশি। প্লাস আই এফেক্ট তো ভাই একটা হোপলেস এফেক্ট বলেছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট তো আমার আলটিমেটলি এফেক্ট নয়। তো ভাই এখানেও মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, তুই এবার এটা প্লাস আই দিয়ে বলতে পারিস 3খানা মিথাইলের প্লাস আই, এখানে 2খানা মিথাইলের প্লাস আই। তখন তুই মলিকুলটা একটু মডিফাই করে দিই, মডিফাই করে দিলাম এরকম CH2CH3, আর এখানে করলাম কি CH2CH3 এরকম, এটা হচ্ছে আমার কি CH2CH3, তোর লাস্ট অপশনটা থেকে যেটা আমি পাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এদের মধ্যে কোনটা আমার বেশি হবে। এখানে কটা আলফা হাইড্রোজেন আছে এই মলিকুলে? 6খানা আলফা হাইড্রোজেন, 6খানা আলফা হাইড্রোজেন, ঠিক আছে 6খানা আলফা হাইড্রোজেন হলো, বুঝতে পারছিস? এটা 6টা আলফা হাইড্রোজেন। আচ্ছা এখন দেখ তুই কার প্লাস আই এফেক্ট বেশি, সেটার জন্য আমি তোকে কিছুদিন আগে গ্রুপে একটা পাঠিয়েছি, বলেছিলাম অ্যাপ্লিকেশন ক্লাসে করা হবে। বার কর একটু ফোন বার কর, যাদের কাছে খাতায় তো অনেকেই লেখে না, ঠিক আছে ফোনটাই বার কর, তাহলে বছরের শেষে এসে খাতায় অনেকেই লেখে না, ঠিক আছে। এই প্লাস আই এফেক্ট হলে কতগুলো গ্রুপ পাঠিয়েছিলাম, আর মাইনাস আই এফেক্ট হলে কতগুলো পাঠিয়েছিলাম, দেখতে পাচ্ছিস? প্লাস আই এফেক্টের গ্রুপগুলো মুখস্থ করে ফেলবি কিন্তু অর্ডারটা, সিমিলারলি মাইনাস আই এফেক্টেরও অর্ডার তুই মুখস্থ করে ফেলবি। প্লাস আই এফেক্টের অর্ডারটা কী ছিল বলতো? ওখানে কী ছিল অর্ডার? CH3 আর ইথাইলের মধ্যে কার বেশি? অবশ্যই ইথাইলের বেশি, ওর মধ্যে আছে ইথাইল আর CH3 দুজনেই আছে, তো ইথাইলের বেশি। ওই গ্রুপগুলো মুখস্থ করবি। কেন করবি? তার কারণ তোকে কিন্তু ভাই অ্যাসিডিটির অর্ডারে ওদের ঢুকিয়ে দিতে পারে, অ্যাসিডিটির অর্ডারে ঢুকিয়ে দিতেই পারে ওদেরকে। মাইনাস আই এফেক্ট অর্ডার স্পেশালি দেখ ওর মধ্যে তুই পাবি, মাইনাস আই এফেক্ট দেখ ওর মধ্যে আছে, ওই অর্ডারটার মধ্যে মাইনাস আই এফেক্টের অর্ডার আছে, দেখতে পাচ্ছিস তো? দেখ তার মধ্যে আমার NO2 আছে, নাইট্রো আছে, আবার দেখ ওর মধ্যে